আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমাদের অনেকেরই ইচ্ছা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ব, কিন্তু কেন পড়ব সেটা তো আগে জানতে হবে। একটা বিশ্ববিদ্যালয়ে আমার তখনই শখ জাগবে বা স্বপ্ন দেখব আমি সেই বিশ্ববিদ্যালয়ে পড়ার, যখন আমি জানবো সেই বিশ্ববিদ্যালয়ের সুবিধা। তো এখানে 5টি সুবিধার কথা বলেছি, আরও অনেক অনেক সুবিধা আছে। তবে এখানে আমি 5টি সুবিধার কথা তুলে ধরেছি, যে 5টি সুবিধার কারণে আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেই হবে। তো শুরুতেই যদি কথা বলি, 1 নম্বর যে সুবিধা সেটা হচ্ছে প্রথম বিশ্ববিদ্যালয়। আপনারা তো জানুন, বাংলাদেশে 1921 সালে 1 জুলাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয় এবং এটি বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয়। ইতিহাস এবং ঐতিহ্য, অর্থাৎ যেহেতু প্রথম বিশ্ববিদ্যালয় সেহেতু ইতিহাস এবং ঐতিহ্যের দিক থেকে কিন্তু 1 নম্বরে থাকবে, এটা খুব স্বাভাবিক এবং সত্যিই তাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্য কিন্তু অনেক বেশি। সেই ব্রিটিশ আমল থেকে পাকিস্তান আমলে, ভাষা আন্দোলন, 1966 সালে 6 দফা আন্দোলন, 1969 সালে গণঅভ্যুত্থান, প্রত্যেকটা আন্দোলনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস আছে। অর্থাৎ আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পান, আপনি সর্বশেষ দেখুন 2024 সালে কোটা আন্দোলন, বাংলাদেশে যা কিছু হয় প্রথম মেন কিন্তু কেন্দ্র কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ই। অর্থাৎ এই কারণে কিন্তু আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। অর্থাৎ আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া বা পড়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা পার্ট, একটা ইতিহাসের একটা অংশ। এই কারণে কিন্তু পড়তে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক মানুষ দেখলাম যে নোংরা কথা বলতেছে বর্তমানে রাজনীতি নিয়ে, কিন্তু আপনাকে এটা মানতেই হবে যে না, ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ইতিহাস এবং ঐতিহ্যের কিন্তু বিশ্ববিদ্যালয়। 2 নম্বর হচ্ছে ঢাকাতে অবস্থিত। শুধু ঢাকাতে অবস্থিত নয়, এটা ঢাকার একদম প্রাণকেন্দ্রে, একদম মধ্য যে বিন্দু, এইখানেই সব কিছু কেন্দ্র করে হয়। সোহরাওয়ার্দী উদ্যান বলুন, জাতীয় জাদুঘর বলুন, বা বাইতুল মোকাররম মসজিদ, যেটা বাংলাদেশের জাতীয় মসজিদ, সেটাও কাছাকাছি। হাইকোর্ট, জজ কোর্ট, এই যে এগুলো জায়গা যেগুলো বাংলাদেশের একেবারে মধ্যবিন্দুতে। তারপরে আপনার ঢাকা মেডিকেল কলেজ, বুয়েট, সব পাশাপাশি একদম। অর্থাৎ এগুলো কিন্তু আপনারা সুবিধা পাবেন এগুলো যাতায়াত করতে। আর ঢাকাতে থাকা মানেই অন্যরকম কিছু, বুঝছেন কি? আর এটা আসলে সত্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই কিন্তু সারা বাংলাদেশ আর কি চলে। কারণ বাংলাদেশের যত প্রধানমন্ত্রী বলুন, রাষ্ট্রপতি বলুন, বেশিরভাগই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। তারপরে যদি 3 নম্বর সুবিধার কথা বলি, সেটা হচ্ছে টিউশনি ব্যবস্থা ভালো। হ্যাঁ, টিউশনি ব্যবস্থা কীরকম ভালো, এটা ঢাকাতে মোটামুটি বুয়েটের পরেই আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিউশনি ব্যবস্থাটা ভালো। মোটামুটি 10,000, 12,000, 15,000, 20,000 টাকা উপলাপান কিন্তু উপলাপান পড়ায়। এতটা আর কি ভালো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিউশনি ব্যবস্থা। আপনি যদি মোটামুটি একটা সাবজেক্টে পড়েন, তারপরেও কিন্তু টিউশনি পেয়ে যাবেন, প্রচুর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম শুনলেই আপনার মোটামুটি 10,000, 7,000 বাড়ি গিয়ে একা একা পড়ালে। তাছাড়া কোচিং সেন্টার তো এগুলো তো আছেই। অর্থাৎ আপনি যদি এখানে পড়াতে পারুন, এরকমও আছে শুনেছি যে টিউশনি করেই 2 লাখ টাকা করে ইনকাম করতেছে, 3 লাখ টাকাও ইনকাম করে শুধু টিউশনি করেই। তাহলে বুঝতে পারতেছেন যে কীরকম টিউশনি ব্যবস্থা। তারপর যদি 4 নম্বরে বলি, সেটা হচ্ছে বিশ্বমানের শিক্ষক। বাংলাদেশের সর্বোচ্চ যারা শিক্ষক, সর্বোচ্চ পিএইচডিধারী, বা বাংলাদেশের সবচেয়ে যারা বড় বড় শিক্ষক, বিজ্ঞানী, সলিমুল্লাহ স্যার হোক, বা আরও একজনের নাম বলবো না, অন্যান্য শিক্ষকদের ছোটো করবো না, তো বিশ্বমানের শিক্ষকগুলো কিন্তু বাংলাদেশে এই বিশ্ববিদ্যালয়ে আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, বিদেশ থেকে যেসব দেখবেন যে অনেক রাষ্ট্রপতি বা অনেক শিক্ষক, বড় বড় শিক্ষক যে বাংলাদেশে ঘুরতে আসে বা বেড়াতে আসে বা যে কারণে আসুক, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু তারা না গেলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু যায় এবং সেখানে তারা বক্তব্য দেওয়া থেকে শুরু করে সকল কিছু করে। অর্থাৎ আপনি কিন্তু সেই সব শিক্ষকের ক্লাস করতে পারতেছেন, কথা শুনতে পারতেছেন, এটা আপনার একটা ভাগ্য। এবং সর্বশেষ যেটা বলবো, সেটা হচ্ছে সম্মান প্লাস লঘু প্লাস চাকরি। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছেন, বাংলাদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়, নামটা শুনলে একটা রেসপেক্ট আসে, সম্মান আসে, সব মানুষ মনে করবে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুন। বুঝতে পারতেছেন যে কতটা আসলে সম্মানের, আসলে এই একটা আপনার লোগো থাকবে গেঞ্জিতে, এই লোগোর দাম কিন্তু অনেক। এটা কিন্তু বাইরে কিন্তু কিনে কিন্তু পাওয়া যাবে না। আমি যদি চাই, আমি তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষক বলছি ছাত্র, তো আমি যদি ইচ্ছা করি তাহলে কিন্তু আমি এই সম্মানটা পাবো না। অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে কিন্তু একটু নিচে হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগোটাও কিন্তু অনেক সম্মানের, প্লাস চাকরি। আর এখান থেকে তো আপনারা জানুনই প্রতি বছর কী পরিমাণ বিসিএস কার্ডের হোক, সোর্স হোক, যে কোনো চাকরিতে বাংলাদেশের কিন্তু প্রায় প্রথমে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়। তো বুঝতেই পারতেছেন এখানে কেন পড়বেন। রাজনীতিবিদ হোক, এক কথায় কী বলবো, প্রত্যেক ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু অবদান আছে। তো এই 5টা কারণে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেই হবে আপনাকে। তো আপনারা যারা স্বপ্ন দেখেন, তো শুধু স্বপ্ন দেখলে হবে না, পড়াশোনা করতে হবে, তাহলে এইসব সুবিধা পাবেন। তো নেক্সট ডাবিয়ান হচ্ছেন আপনি, ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।